রেসপেক্টেড গার্ডিয়ানস অ্যান্ড স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আবারও তোমাদের সামনে ফিরে আসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল টিচিং মেথড উইথ সাথী মিস। সো লেটস গো স্টার্ট টুডেস ক্লাস। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। সো আজকেও ইম্পর্টেন্ট কিছু ক্যাডেট প্রস্তুতি 2026 গণিতের জন্য ইম্পর্টেন্ট কিছু ম্যাথ সলভ করব। তো চলো আমরা স্টার্ট করি। তো আজকে কিছু বীজগণিতের ম্যাথ সলভ করব। প্রথমে হচ্ছে সমাধান করো, দেখতেই পাচ্ছ তোমরা। আমি এটা 2021 সালে এসেছিল 5 নম্বর কোশ্চিনটা সলভ করতেছি আজকে। আমি এটা কপি করে আমার খাতায় সুন্দর করে নোট করে নিয়েছি। সো প্রথম কোশ্চিনটা কি দেখো, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, সমাধান করো। অনেক ইম্পর্টেন্ট কোশ্চিন, সো এটাই সলভ করব। আমি এখানে কোশ্চিনটা কপি করে নেই। (3x divided by 73 minus x plus 1 14 is equals to 7. সো প্রথমে আমাকে এলসিএম করতে হবে, দ্যাটস মিন লসাগু। এই যে 73 আর 14, তো 70 আর 3 আর 14 লসাগু করলে সো আমরা দেখতে পাচ্ছি এটা গুণ করে দিব, কোনো কিছু দিয়ে যায় না। সো গুণ করলে আমার আসবে 73 × 14। তো আমি এটা এইভাবেই রাখি গুণ না করে, তাহলে আমার এটা করতে ইজি হবে। সো লসাগু নেওয়ার পর কী করতে, এটা দিয়ে এটা ভাগ করবো। তো ভাগ করলে 73 দিয়ে 14 দিয়ে 73 ভাগ করলে 73 কেটে যায়। তো থাকবে হচ্ছে 3x আর গুণন 14 মাইনাস, সো আবার 14 এই পুরোটা এটা দিয়ে ভাগ করতে হয়, ভাগ করলে 14 কেটে যায়, থাকবে হচ্ছে 73x প্লাস 1। ওকে, এই পাশে হচ্ছে আমার 7। সো নাও 14 3 যা হচ্ছে 42x অ্যান্ড দেন এটা হচ্ছে গুণ করে দিব 73x আর মাইনাসে প্লাসে মাইনাস 73 1 যা 73। ওকে ফাইন। 73 × 14 গুণ করলে আসে হচ্ছে 1022। তোমরা রাফ ওয়ার্ক করে নিতে পারো। তারপর এটা হচ্ছে 73x। সো 42 থেকে 73x প্লাসে মাইনাসে মাইনাস 73 থেকে 1x মাইনাস 73 1022 ইজ ইকুয়ালস টু 7। নাও প্রসেস হচ্ছে আমার এটা এখন কি করতে হয়, আড়াআড়ি গুণ করতে হয়, ক্রস মাল্টিপ্লাই। তো 1 দিয়ে এটা গুণ করলে এটাই আসবে মাইনাস 31x মাইনাস 73, আর 7 দিয়ে 1022 মাল্টিপ্লাই করলে আসবে 7154। ঠিক আছে, তো সেভেন 31x মাইনাস 31x ইজ ইকুয়ালস টু 7154 মাইনাস 73 করলে আসবে হচ্ছে, মাইনাস করলে 7227। নাও x ইজ ইকুয়ালস টু, দিস ইজ কি মাল্টিপ্লাই রিলেশন, এদিকে আসে কি হয়ে যায়, ডিভাইড হয়ে যায়, তাই না? গুণের সম্পর্ক রাইট হ্যান্ড সাইডে আসে কি হয়ে যায়, ডিভাইড হয়ে যায়। তারপর আমরা এটা নর্মালি মাইনাসটা এখানে দিয়ে দিই, ডিভাইড করব। তো ডিভাইড করলে আমার অ্যান্সার আসবে 233/4/31। দ্যাটস ইট। এই তো আমার সুন্দর এই ম্যাথটা সলভ হয়ে গেল। সো তোমরা কিন্তু এগুলো রাফ ওয়ার্ক করে করে করবা, এইভাবে 31 দিয়ে 227 রাফ ওয়ার্ক করবো। প্রথমে 2 দিয়ে যাবে, তারপর 3 দিয়ে যাবে, তারপর আবার 3 দিয়ে যাবে। তো এইভাবে তোমরা একটু রাফ ওয়ার্কটা করে নিবা। এই তো, সো আমি সলভ করে ফেললাম। নেক্সটে হচ্ছে 5-এর খ। কি বলছে দেখো, একটি সংখ্যার 1/5 সাথে
5 যোগ করলে যোগফল ওই সংখ্যার 1/4 চেয়ে 5 কম হয়, সংখ্যাটি কত? হোয়াট প্রবলেম, মানে পাটিগণিতের ম্যাথ। সো আমাকে এখন এটা বীজগণিত আকারে ইকুয়েশন বানাতে হবে, দেন ওই যে সমাধান যেরকম করলাম ওইভাবে সলভ করতে হবে। তাহলে একটি সংখ্যার 1/5 সাথে কি যোগ করব? 5 যোগ করব। তারপর যে যোগ করার পর যে যোগফলটা হবে ওই সংখ্যার আবার 1/4 চেয়ে 5 কম, কম মানে বিয়োগ করতে হবে, দেন সংখ্যাটি কত। তো ফার্স্টে আমি ধরে নিই, চলো ধরি সংখ্যাটি হচ্ছে আমার কি এক্স। তাহলে ধরি সংখ্যাটি এক্স। তাহলে প্রশ্ন মতে আমার কন্ডিশনগুলো কি ছিল আমি কোশ্চিনে আবারও একটু পড়বো। হ্যাঁ, কি বলছে? একটি সংখ্যার পঞ্চমাংশের সাথে, পঞ্চমাংশ মানে কি 1/5, তাহলে কি হবে x/5। খুবই সহজ। তার সাথে কত যোগ করতে বলছে? 5 যোগ করলে। 5 যোগ করলে কি হবে? কি বলছে? ওই সংখ্যার 1/4 চেয়ে 5 কম। তাহলে ওই সংখ্যার 1/4 মানে কি x/4, 1/4 মানে 1/4, ওটা থেকে কত কম? 5 কম, কম মানে বিয়োগ। এই তো। তো আমি এটা বীজগণিত আকারে ইকুয়েশন করে নিলাম, এখন এটা আমি সলভ করব। তো সলভ করার প্রসেস কি? আমি এক্সগুলোকে একদিকে করব আর নাম্বারগুলোকে একদিকে করব। সো প্লাস ছিল, এদিকে আসলে এটা হবে -x/4। সো রাইট হ্যান্ড সাইডে -5 ছিল, এখন +5কে আমি ওদিকে নিয়ে যাব, তাহলে কি হবে? +5 এদিকে আসলে হবে -5। এই তো। আবার এটার হচ্ছে লসাগু কত হবে? 5 আর 4 20। তো 20 দিয়ে 5কে ভাগ করলে হচ্ছে আমার 4, 4x। আর 20 দিয়ে 4কে ভাগ করলে 5, তো 5 দিয়ে xকে গুণ করলে 5x। আর এটা 5 মাইনাসে মাইনাসে হচ্ছে 10, 5 আর 5-এ যোগ করলে হচ্ছে 10। তাহলে 4x থেকে 5x বিয়োগ করলে হচ্ছে -x/20। আর এদিকে থাকতেছে আমার -10। বোথ সাইড আমি মাইনাস ক্রস কেটে দিব। সো দেন এখন এটা হচ্ছে আমার ক্রস মাল্টিপ্লাই, এক্স কে এক্স আর হচ্ছে 20 2 2, আর এই যে এই 0 আর এই 0 বসাই দিলে 200। মানে এগুলো ওরালি কিন্তু সুন্দরভাবে ক্যালকুলেশন করা যায়। তো এই যে আমার এই ম্যাথটাও কিন্তু সলভ হয়ে গেল। বীজগণিতের এরকম কিছু মানে ওয়ার্ড প্রবলেম থাকে যেগুলো ইকুয়েশন আকারে সলভ করতে হয়, ইকুয়েশন বানাতে হয়, দেন সলভ করতে হয়। ওকে ফাইন। তারপর আবার আমি চলে যাব এখন গ নম্বরে। আমার কাছে মনে হচ্ছে এগুলো ইম্পর্টেন্ট, তাই তোমাদেরকে নোট করে তোমাদেরকে আমি সুন্দর করে তোমাদের প্রস্তুতির জন্য প্রিপারেশন আর কি নেওয়াচ্ছি। সো গ নম্বরটা কি বলছে? এক্স অ্যান্ড এক্স is equals to y is equals to আবার 2z। কন্ডিশন দিছে x is equals to y is equals to 2z এবং x y z equal to 256 হলে z এর মান কত হবে? ওকে, চলো ম্যাথটা সলভ করি। কি বলেছে আমার? x y z গিভেন এখানে, বা আমরা এখানে লিখবো দেয়া আছে বা গিভেন। x y z is equals to 256। ডান। ওকে। সো x is equals to আমার কোশ্চেনে ছিল y, আবার y ইকুয়াল টু কি 2z। তাহলে আমি একবারই লিখবো x is equals to, যেহেতু কোশ্চেনেই ছিল y, আবার y ইকুয়াল টু 2z। তাহলে আমি লিখতে পারি x is equals to 2z, y equal to 2z। আর z মানে তো যেটি, z is equals to কিছু দেওয়া নাই, তো যেটাই লিখবো। সো নাও 256। একটু ট্রিকি, বাট একটু থিঙ্ক করতে হবে। তাহলে আমার কি হচ্ছে 2 2 4, আর একটা দুটো তিনটা জেড আছে, তাহলে কি হবে? জেড টু দি পাওয়ার কিউব, জেড কিউব। সো 256। সো নাও জেড কিউব, এটা কি সম্পর্ক? গুণ সম্পর্ক। তো এদিকে এসে কি হয়ে যাবে? ভাগ। সমাধানের রুলসগুলো আমরা জানি, তারপরে তোমাদের প্রবলেম হলে আমার প্রিভিয়াস ক্লাস একটা দেওয়া আছে সমাধান ইকুয়েশনের, সেই ক্লাসটি একটু দেখে নিবা। সো 256 ডিভাইডেড বাই 4। সো এটা কাটাকাটি করলে একেবারে 64 দিয়ে যায়। 4 দিয়ে 64, 256। বা তোমরা ছোটো ছোটো করে কাটতে পারে। প্রথমে 2 দিয়ে, 2 2 4, তারপর 2 দিয়ে 256, দেন আবার 2 দিয়ে। সো ওকে ফাইন। তাহলে জেড কিউব ইজ ইকুয়ালস টু 64। তাহলে জেড ইজ ইকুয়ালস টু কী হবে? তাহলে জেড ইজ ইকুয়ালস টু কিউব এদিকে আসে হয়ে যাবে কি কিউবিং 64। তাহলে 64কে কিউবিং করলে কত আসবে? অ্যান্সার
আমার জেড ইজ ইকুয়ালস টু 4 আসবে। আচ্ছা, এটা কিন্তু আমরা এইভাবেও করতে পারি, এই যে প্রাইম ফ্যাক্টরাইজে ভাগ প্রক্রিয়ায়, বা আসলে এগুলো প্র্যাকটিস করতে করতে হয়ে যায়। সো প্রথমেই যদি আমি 4 দিয়ে এটাকে দেই, বা 2 দিয়েই ট্রাই করি। আচ্ছা, ছোটো করেই তোমাদেরকে বুঝাই। 2 দিয়ে দিলে 3 2 যা 6, 2 2 যা 4, ওকে। 2 দিয়ে দিলে 16 2 যা 32, আবার 2 দিয়ে দিলে 8 2 যা 16, আবার 2 দিয়ে দিলে 4, সো আবার 2 দিয়ে দিলে 2 2 যা 4, সো 2 দিয়ে দিলে 2 1 যা 2, ডান। সো যেহেতু এটা কিউবিং, সো 3/2 উই টেক 1 2, 3টা 2 আমরা নিব একটা 2। আবার দেখো এই যে 3টা 2 আমরা নিব একটা 2, তাহলে কি হলো 2 2 4। এই জন্যই কিন্তু আমার 64 এর কিউবিং আসলো কিন্তু 4। এইভাবেই কিন্তু এটা ভাগ করে করে, মানে উৎপাদকের সাহায্যে খুব সহজেই এটা ভাগ করা যায়। আবার এটা ভাগ প্রক্রিয়াও করা যায় কিন্তু এভাবে, বাট আমার কাছে মনে হয় যে উৎপাদকের সাহায্যে কিন্তু এই কিউবিং রুটটা বের করা যায়। স্কোয়ারের ক্ষেত্রে আর বর্গর ক্ষেত্রে কি হয়, 2টা 2 একটা 2। কিউবিংয়ের ক্ষেত্রে 3টা 2 একটা 2। তো আমার চ্যানেলে তোমরা এটাও দেখে নিতে পারো, ফর্মুলা দিয়ে আমার একটা ম্যাথ করা আছে, বর্গ কিউব রুট কীভাবে বের করে, আবার স্কোয়ার রুটও কীভাবে বের করে। তো এই তো জেটের ভ্যালু হচ্ছে 4। সো আমরা ইজিলি এটাও সলভ করতে পারলাম। তো আমাদের সুন্দর 3টা বীজগণিতের ম্যাথ সলভ হয়ে গেল। যে সুন্দর আমি কোশ্চেন করে রেখেছিলাম, সুন্দর আর কি সলভ হয়ে গেল ক্যাডেট অ্যাডমিশন প্রিপারেশনের জন্য। তোমরা যারা 2026-এ প্রিপারেশনের প্রস্তুতি নিচ্ছ, সো আমার কাছে মনে হচ্ছে যে তোমরা যদি আমার চ্যানেলটি ফলো করে করে বাসায় বসে ম্যাথ প্র্যাকটিস করো, তো ইনশাল্লাহ আমার কাছে মনে হয় তোমাদের উপকার হবে। তো তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। ক্যাডেট অ্যাডমিশনের ম্যাথমেটিক্সের ফুল একটা ঘরে বসেই আর কি প্রিপারেশন নেওয়ার জন্য। তো আজকে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নেক্সট ক্লাসে গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে বা প্রশ্ন নিয়ে। আর তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমাদের কোথায় প্রবলেম। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।